আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা জুস কিংবা শরবত বলতে পারেন। এটা হচ্ছে আঙ্গুরের, আমরা যে সবুজ আঙ্গুরটা কিংবা সাদা আঙ্গুর যাই বলেন না কেন, যেটা নর্মাল আঙ্গুরটা খাই, তার জুস কিংবা শরবত। অসাধারণ স্বাদ, তৈরি করা খুবই সোজা। অল্প একটু আঙ্গুর দিয়ে বেশ কয়েকজনের জন্য বানিয়ে নিতে পারবেন। আর এই গরমের মধ্যে খাইতে কতখানি যে মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। তো আসেন নাকি শুরু করা যাক। আমি একটা বাটিতে কিছু পানি নিয়ে তার মধ্যে কিছু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া মিশাবো। মিশায়ের মধ্যে আমার পছন্দ মতো এখানে প্রায় 3 কাপ 3.5 কাপের মতো আঙ্গুর। এই আঙ্গুরগুলোকে আমি একটু ভিজায় রাখবো। এর মধ্যে একে ধোয়াও হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এর মধ্যে যে পেস্টিসাইড আছে, মানে আঙ্গুর লাগানোর সময় আঙ্গুর গাছে যে দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়, সেইগুলা এর উপর থেকে চলে আসবে। আর যা ময়লা টলা আছে সেগুলো তো পরিষ্কার হয়ে যাবে। তা আমি এর মধ্যে 10 মিনিটের মতো ভিজায় রেখে তারপর এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। 15 মিনিট ভিজায় রাখার পরে আমি এগুলোকে ভালো মতো 2 বার ধুয়ে নিলাম। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। রসটা যাতে বের হয় একদম মিহি করে ব্লেন্ড করে নেব এগুলোকে। তো আমি আঙ্গুরগুলোকে ভালো মতো ব্লেন্ড করে চেলে নিলাম। চেলে নিতে হবে, কারণ হচ্ছে যে আঙ্গুরের যে চোচা কিংবা খোসা যেটাই থাকুক না, কারণ চোচাই থাকে ওরা, এগুলো তো মানে আঙ্গুরের যে চোচাটা থাকে ওইটা ঠিক মতো ব্লেন্ড হয় না। তো যাই হোক, যতদূর হয়েছে ভালোই, অত ফাইন হয় নাই, কিন্তু তারপরেও রসটা আমি পেয়ে গেছি। তো এই হচ্ছে রসটুকু, এইটুকু রস হয়ে আমার হবে, কারণ এর সাথে আমার পানি আর বরফ মিলায় পরিবেশন করতে হবে। তো এইটুকু রসই যথেষ্ট। এখন আমি এই আঙ্গুরের রসের মধ্যে স্বাদ মতো বিট লবণ দিব, একটু চিনি দিব। এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, সেজন্য বেশি চিনি দিয়ে লাভ নাই। আর অল্প একটু লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে মোট একটা লেবুর রস দিলাম। আপনারা যার যার স্বাদ মতো দিয়ে নিন। আঙ্গুরগুলো তো অত টক হয় না, মিষ্টি হয় মোটামুটিভাবে। এখন এর মধ্যে আমি প্রায় 3 গুণ পানি মিশাবো। এই পানিটা ঠান্ডা করে রাখছি, ঠান্ডা পানি মিশাবো এর সাথে। একটু ভালো করে মিশাই নি, চিনিগুলো যে গলে যায়। ভালো মতোই গলে গেল। এখন এর সাথে কিছু বরফ দিয়ে তারপর আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠান্ডা ঠান্ডা আঙ্গুরের রসের শরবত। এখন একটু গ্লাস নিয়ে তার মধ্যে একটু বরফ দিয়ে এই আঙ্গুরের রসগুলো দিয়ে দিব। আর লেবুর রস যখন দিছি উপরে 1 পিস করে লেবু লাগাই দেই, দেখতে সুন্দর লাগবে। আঙ্গুর ছোট ছোট পিস করে কেটে বরফের উপরে কয়েকটা ছিটায় দেই, দেখতেও ভালো লাগবে, খাইতেও মজা লাগবে। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আঙ্গুরের জুস কিংবা শরবত যেটাই বলেন না কেন। খুব বেশি চিনি দিয়ে যাবেন না, কারণ এটা মিষ্টি করলে খাইতে অত ভালো লাগবে না। একটু নোনতা, হালকা একটু মিষ্টি, মানে আমরা যেরকম লেবু বানিয়ে খাই রাস্তাঘাট থেকে কিনে আর কি, এটার মতো হইলে সবচেয়ে মজা লাগে। খুবই রিফ্রেশিং একটা জিনিস। এই ঠাটা পড়া গরমে শরীর থেকে যে পরিমাণ ঘাম টাম বের হচ্ছে, তার সাথে যে খনিজ পদার্থ চলে যাচ্ছে, ওগুলা যেমন রিকভারি হবে তেমন পাবেন এনার্জি। হ্যাপি জোশের একটা আইটেম। 2-250 গ্রাম আঙ্গুর দিয়ে বানাইবেন, 7-8 জনের ফ্যামিলি আরামে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।